সকলকে ইম্মানুয়েল জয় যিশু খ্রিস্টীতে প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা প্রভুর সঙ্গে মিলিত হই কিছু সময়ের জন্য, যেন প্রভু আপনার আমার জীবনে অনুগ্রহ প্রদান করেন। আজকের যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটি হলো যিশুর রক্ত মাখা মুখ। আমি আবারও বলছি, যিশুর রক্ত মাখা মুখ। যিশাও তার 53 অধ্যায় 5 পদ আমরা পাঠ করি একসঙ্গে। যিশু নামে যদি আমরা পেয়ে থাকি তাহলে একসঙ্গে পাঠ করি। কিন্তু আমাদের অপরাধের জন্য তিনি বিদ্ধ হইলেন, আমাদের অধর্মের জন্য তিনি চূর্ণ হলেন, আমাদের শান্তির শাস্তি তার উপর পড়ল এবং তার আঘাতের দ্বারা আমরা সুস্থ হলাম। এবং এর সঙ্গে একটি সহায়ক পদ রয়েছে, মথি তার 27 অধ্যায় 29 থেকে 30 পদ। সৈন্যরা কাটার মুকুট মাথায় দিল এবং তাকে আঘাত করল, তাতে তাকে তার মুখে রক্ত ঝরতে লাগল। খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, যখন আমরা যিশুর ক্রুশের দিকে তাকাই আমরা একটি দৃশ্য দেখি। সেটি হলো যিশুর মুখ রক্তে ভরা। সেই রক্ত হলো মানব জাতির মুক্তির মূল্য। আজ আমরা ভাবব, কেন যিশুর মুখ রক্তে ভরে গেল? আমরা একটু ভাবতে চাই যে কেন যিশুর মুখ রক্তে ভরে গেল। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার গৌরব, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি। নম্রতায় প্রভু তোমার কাছে আসি। তুমি যে অনুগ্রহ করেছো আমাদেরকে, জন্য কৃতজ্ঞতা স্বীকার করি। প্রভু, আজকে যে বাক্য তুমি দিয়েছো, এই বাক্যের আলোকে যে শিক্ষা রয়েছে সেটি তুমি বুঝতে সাহায্য করো, যেন তোমার অনুগ্রহ আমাদের জীবনে আমরা বুঝতে পারি। এই প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। খ্রিস্টীতে প্রিয় ভাই বোনেরা, আমি একটি গল্প বলতে চাই। এই বিষয়ের উপরে একটি গল্প আপনাদের কাছে আমি তুলে ধরি। সেটি হলো, একটি ছোট ছেলে, সে খুব দুষ্টামি করত। একদিন সে মস্ত বড় একটা ভুল করে বসল। গ্রামের নিয়ম অনুযায়ী বা সেই অঞ্চলের নিয়ম অনুযায়ী তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, এবং সেই শাস্তি খুবই কঠিন, কঠিনতম থেকে কঠিন শাস্তি, কারণ সে জঘন্যতম অন্যায় করে বসল। তখন সেই ছেলেটির বাবা এসে তাদেরকে বলল যে, আমার সন্তানকে এত বড় শাস্তি দিও না, আমি তার বদলে শাস্তি পেতে চাই। তার বাবাকে কঠিন মারধর করা হলো, তার মুখ রক্তে ভরে গেল, তার সমস্ত শরীর থেকে রক্ত পড়তে লাগলো, ক্ষত বিক্ষত হলো তার শরীর। তখন তার ছেলে তার বাবার কাছে এসে বলল যে, বাবা, কেন তুমি আমার জন্য এটা করলে? সে কাঁদছে আর বলছে যে, বাবা, কেন তুমি আমার জন্য এটি করলে? খ্রিস্টীতে প্রিয় ভাই বোন, বাবা উত্তর দিলেন, কঠিন উত্তর, যে উত্তর আপনি শুনলে আপনার বুক কেঁপে উঠবে, আপনার হৃদয় কেঁপে উঠবে। সেই উত্তর বাবা দিলেন। উত্তরটি হলো, আমি তোমাকে ভালোবাসি। খ্রিস্টীতে প্রিয় ভাই বোনেরা, আমাদের পাপের জন্য আমাদের প্রভু যিশু, তিনি শাস্তি গ্রহণ করলেন। ক্রুশে তার মুখ রক্তে ভরে গেল, কারণ তিনি আমাদের ভালোবাসেন। সেই পিতার মতো সেই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ভালোবাসেন, আর তাই তিনি ক্রুশে তার জীবন দিলেন। তার মুখ রক্তে ভরে গেল যেন পাপী মুক্তি পায়, আপনার আমার মতো পাপী যেন মুক্তি পায়। আসুন এই বাক্যের মধ্য দিয়ে যে শিক্ষা আমাদের জীবনে রয়েছে সেটি আমি তুলে ধরতে চাই।
আমাদের জীবনের জন্য আজকে প্রভুর যে বাক্য, তার মধ্য দিয়ে যে শিক্ষা আমরা পাই তা হলো যিশু আমাদের পাপের জন্য কষ্ট সহ্য করেছেন। তিনি নির্দোষ ছিলেন, তবুও আমাদের পাপের জন্য তিনি শাস্তি পেলেন। যিশুর রক্ত আমাদেরকে ক্ষমা দেয়। বাইবেল এই কথা বলে, যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ শুদ্ধ করে, পাপ পরিষ্কার করে। প্রথম যোহন তার 1:7 এই কথা বলছে যে প্রভুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুদ্ধ করে। কৃষিতে প্রিয় ভাই বোনেরা, দ্বিতীয় যে বিষয় সেটি হলো যিশুর রক্ত আমাদেরকে ক্ষমা দেয়। যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে ক্ষমা করে। আমরা প্রভুর রক্তে পাপের ক্ষমা পাই। কৃষিতে প্রিয় ভাই বোনেরা, সত্যি তিনি আমাদেরকে এত ভালোবাসেন, তাই তিনি আমাদেরকে নিজ রক্ত দিয়ে ক্রয় করলেন। তৃতীয় যে বিষয় সেটি হলো যিশুর রক্ত ঈশ্বরের ভালোবাসার প্রমাণ। তিনি ক্রুশে রক্ত দিলেন। তিনি রক্ত দিয়ে দেখালেন যে আমি তোমাদেরকে ভালোবাসি। ঈশ্বর কতটা ভালোবাসে সেটি প্রাণ দিয়ে তিনি দেখালেন। নিজের জীবন দিলেন আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য, এবং তার সেই মুখ রক্তে ভরে গেল। কঠিন শাস্তি তিনি নিলেন। তিনি কঠিন শাস্তি স্কন্ধে নিলেন, তার কাঁধে নিলেন, যেন আপনি এবং আমি পাপ থেকে মুক্তি পাই। খ্রিস্টীয় প্রিয় ভাই বোন, আমাদের জীবনে এর কী প্রয়োগ রয়েছে সেটি দেখতে চাই। সেটি হলো প্রভুর সঙ্গে প্রতিজ্ঞা আপনার আমার। প্রথম যে বিষয় সেটি হলো যিশুর ত্যাগকে মনে রাখা। যিশু যে আপনার আমার জন্য ত্যাগ করেছে সেটি আপনি আমি মনে রাখতে চাই। 2, পাপ থেকে ফিরে আসতে হবে। আপনাকে আমাকে সেই মুখমণ্ডল কল্পনা করে হৃদয় থেকে সেটি উপলব্ধি করে পাপ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। যিশুকে হৃদয়ে গ্রহণ করতে হবে। যদি প্রকৃতপক্ষে আমি প্রভুর সন্তান হয়ে থাকি এবং প্রকৃতভাবে আমার প্রভুকে ভালোবেসে থাকি, তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, প্রভুকে হৃদয়ে গ্রহণ করতে হবে। এবং 4, তার ভালোবাসা অন্যদের কাছে প্রকাশ করতে হবে। অন্যকে জানাতে হবে যে আমার প্রভু এইভাবেই আমাকে ভালোবাসেন, আমার প্রভু এইভাবে আমার জন্য ক্রুশে জীবন দিয়েছেন। আমরা সেটি অন্যের কাছে প্রকাশ করতে চাই। খ্রিস্টীয় প্রিয় ভাই বোনেরা, যখন আমরা যিশুর রক্তমাখা মুখ ভাবি, তখন মনে রাখতে হবে সেই রক্ত আমাদের মুক্তির রক্ত, সেই রক্ত আমাদের ক্ষমার জন্য, সেই রক্ত নতুন জীবনের জন্য, সেই রক্ত আপনার আমার পরিত্রাণের জন্য। খ্রিস্টীয় প্রিয় ভাই বোন, একটি প্রশ্ন রেখে আজ শেষ করতে চাই। সেটি হলো, আমরা কি সেই আত্মত্যাগকে গ্রহণ করব এবং তার পথে চলব? যদি আপনার আমার কোনো সংশয় থাকে, যদি আপনার আমার জীবনে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আসুন প্রার্থনা করি প্রভু যেন আপনাকে আমাকে আশীর্বাদ যুক্ত করেন। আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি এবং প্রার্থনায় যাই। স্বর্গের পিতা, যিশু নামে তোমার গৌরব, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি প্রভু। তোমার সেই রক্তমাখা মুখ আমাদের হৃদয়ে আমরা কল্পনা করি প্রভু। তুমি যে যন্ত্রণা সয়েছ, যে কষ্ট সহ্য করেছ, তার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছ, এটি বিশ্বাস করি এবং আমরা তোমার সঙ্গে থাকতে চাই। দয়া করো প্রভু, নম্রতায় তোমার সঙ্গে জীবনযাপন করতে চাই, তোমার আদর্শ হৃদয়ে রেখে প্রভু
জীবনযাপন করতে চাই। দয়া করো, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং তোমার পথে চলতে সাহায্য করো। এই প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। সকলকে ইম্মানুয়েল প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন, আমেন।